ওকে, সো আমাদের ক্লাসটা নেটের কারণে মনে হয় কেটে গেছিল, কোনো একটা প্রবলেম হয়েছিল। তো তোমরা সবাই এটা সঠিক অ্যান্সার দিছো, গুড, থ্যাংক ইউ। তো এই দুটার নামকরণের সঠিক অ্যান্সার সবাই দিয়েছো। তো দেখলাম এটা 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, তাহলে এটার নাম হচ্ছে 1 নাইট্রো সাইক্লো, তারপরে কি বলতো 1 নাইট্রো সাইক্লো প্রোপেন, রাইট? প্রোপেন, এটা সবারটাই হয়েছে, সবাই ঠিক দিছ। ইভেন এইটা খেয়াল করো, এখানে আমাদের 1 নাইট্রো সাইক্লোপ্রোপেন, হ্যাঁ, গুড, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, তোমাদেরটা হয়েছে সবাই, এবং পরেরটাও হয়েছে। এটা হবে আমাদের 1 নাম্বার কার্বন। কেন এটা আমাদের 1 নাম্বার কার্বন হবে ভাইয়ারা বলো তো? কারণ এখানে এটা হচ্ছে মেইন কার্যকরী মূলক, রাইট? তারপর এটা হচ্ছে আমাদের 2 নাম্বার কার্বন, এটা হবে আমাদের 3 নাম্বার কার্বন। ওকে, তো এখন কথা হচ্ছে এইটাকে 1 নাম্বার দেওয়ার পর আমি কোনটাকে 2 নাম্বার দিব? এই দিক থেকেও 2 দিতে পারি, এই দিক থেকেও 2 দিতে পারি, এই দিক থেকে দিলেও ব্রাঞ্চ আসে, এই দিক থেকে দিলেও ব্রাঞ্চ আসে, কারণ এরা কিন্তু সবাই এখন আমাদের লুথা হয়ে গেছে, এটাও লুথা, এটাও লুথা, কারণ এর বাপ সব থেকে শক্তিশালী কার্যকরী মূলক এখানে আছে, ওইচ আছে, এদের থেকে শক্তিশালী কার্যকরী মূলক। তাহলে এখন তুমি খেয়াল করো, এটা আমাদের সবচেয়ে শক্তিশালী কার্যকরী মূলক, তাহলে এখন আমি কোন দিক থেকে নাম্বারিং করব? এই পাশ থেকে নাম্বারিং করব নাকি আমি এই পাশ থেকে নাম্বারিং করব? এটা ডিপেন্ড করবে কার উপর ভাইয়া? দেখো, এটা ডিপেন্ড করবে আমাদের অ্যালফাবেটিক অর্ডারের উপর। কেন? কারণ দুই দিক থেকে গেলেই কিন্তু আমি ব্রাঞ্চ পাচ্ছি। তো এটার নাম কি? এটার নাম হচ্ছে আমাদের ক্লোরো, রাইট? এটার নাম হচ্ছে আমাদের সিএইচ, ক্লোরো। আর এটার নাম কি আমাদের? অ্যামিনো। অ্যামিনো কোনটা আগে আসে বলো? ক্লোরো আগে আসে না অ্যামিনো আগে আসে? অ্যামিনো আগে আসে। তো এই ক্ষেত্রে যখনই আমরা এরকম ভাবে কনফিউজড হয়ে যাব, তখনই আমাদের অ্যালফাবেটিক অর্ডার। তো এটা হচ্ছে আমাদের নাম্বারিং। সো আমাদের এখন কি হবে? এটার নাম কি হবে বলো তো? এটার নাম হবে 2 অ্যামিনো, তারপর লুথাগুলোকে আগে লিখতে হবে, তারপর 3 ক্লোরো, 2 অ্যামিনো 3 ক্লোরো, তারপরে এটার নাম হচ্ছে সাইক্লো, সাইক্লো প্রোপ, সাইক্লো প্রোপ এন, এ এন ই, প্রোপেন, তারপর হচ্ছে 1, তারপর হচ্ছে অল। তো আমাদের কি করতে হবে? অ্যালফাবেটিক মানে ভাওয়াল কনসোনেন্ট ম্যাচ করাইতে হবে, তাহলে এই জায়গায় ইটাকে বাদ দিয়ে দিতে হবে। ওকে, সো এগুলো কিন্তু আমরা আগের দিন দেখছি। সো দ্যাটস ইট, এই হচ্ছে আমাদের সাইক্লিক কম্পাউন্ডের নামকরণ। তো আশা করি এরকম সাইক্লিক কম্পাউন্ডের নামকরণ যদি আসে তোমরা পারবা, ঠিক আছে? এবং একটা মজার জিনিস বারবার বলে দিই তোমাদেরকে, এই সাইক্লিক কম্পাউন্ডের নামকরণ করার সময়, নাম্বারিং করার সময় একটু সাবধান। এগুলো তো একটু সহজ, যদিও তোমাদের এইগুলাই আসে, এর থেকে কঠিন আসে না, বাট এই সাইক্লিক কম্পাউন্ডে সবসময় নাম্বারিং করার সময় দুই দিক থেকেই নাম্বারিং কইরা দেখবা, যেই পাশ থেকে যোগফলটা ছোট হবে সেটাই হবে নাম্বারিং। ওকে, আমি কিছু জিনিস প্র্যাকটিস প্রবলেমে দিয়ে দিব না এরকম। ওকে, চলো তাহলে এবার। তো এই দুটো হচ্ছে তোমাদের কাজ। তো তোমরা হচ্ছে এই দুটো জিনিসের নামকরণ করবা এখন, এইটা এবং এইটা, ঠিক আছে? এই দুটো হচ্ছে তোমরা নামকরণ করবা। তো বলো তো তাহলে এখন কি করতে হবে? আমাদের নাম্বারিং করতে হবে। তো আমি এইটার নাম্বারিংটা তোমাদের দেখাই দেই। এটাকে 1 2 এর মধ্যে ফেলতে হবে, এটাকে 1 2 এর মধ্যে ফেলতে হবে। তো আমি যদি এটাকে 1 দেই, এটা কত হবে? 2, এটা কত? 3, এটা কত? 4, এটা কত? 5, এটা কত? 6। দেখো, ব্রাঞ্চটা তুমি 5 নম্বরে পাচ্ছ। এবার তুমি চিন্তা করো, তুমি যদি এরকম ভাবে দিতা, এটাকে 1 নাম্বার, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, এইভাবে দিলে ব্রাঞ্চটা কয় নাম্বারে পাচ্ছ? 4 নাম্বার। তা আমার তো কথা হচ্ছে যে এই ডাবল বন্ডের কার্বন দুইটাকে 1 আর 2 এর মধ্যে ফেলতেই হবে, যখন এটা আমাদের মাতৃযৌগ। 1 আর 2 এর মধ্যে ফেলতেই হবে। তো ফেলে তারপরে আমাকে কোন দিক দিয়ে গেলে আগে ব্রাঞ্চ পাওয়া যায়? এই দিক দিয়ে গেলে বেশি বেশি তাড়াতাড়ি ব্রাঞ্চ পাওয়া যায়। সো দ্যাটস ওয়াই এটা হচ্ছে আমাদের নাম্বারিং। আর এইখানে তো সেম, একটা দিলেই হইলো 1 2 3 4, একটা করলেই হয়েছে, কোনো সমস্যা নাই, ঠিক আছে? 1 2 3 4, ও সরি, 1 2 3 4। সো এবার তুমি তোমার মতো করে এটা নাম্বারিং করে নাম করে ফেলো। ওকে, এগুলো তোমরা পারবা, এগুলো তোমরা সবাই পারবা, এটা করানোর কিছু নাই। এটার নাম কি হবে বলো তো? বিউট। বিউট আমার 2 কমা বিউট, দেখো 1 নাম্বার আছে আর 2 নাম্বারে ডাবল বন্ড আছে, 1 আর 2-তে ডাবল বন্ড আছে, তাহলে 1 2 বিউট 1 2, ঠিক আছে? আমার নাম্বারিং করলাম 1 নাম্বার। ওকে, একটু খেয়াল করো, এই জায়গায় একটু ঝামেলা আছে এই নাম্বারিং করার সময়। দেখো, খেয়াল করো, আমি চাইলে এটাকে 1 নাম্বার কার্বন, এটাকে 2 নাম্বার কার্বন দিতে পারবো না। কেন পারবো না? কারণটা কি? কারণটা একটু খেয়াল করো। কারণ আমি কি বলছি, যে যে কোনো একটাকে, যে কোনো, এই যে আমার ডাবল বন্ড, যে কোনো একটাকে, এই দুইটা কার্বনকে 1 2 এর মধ্যে ফেলতেই হবে, অথবা এই দুইটাকে 1 2 এর মধ্যে ফেলতে হবে, তোমার ইচ্ছা। তা আমি যদি এইটাকে 1 নাম্বার দেই, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার, মানে এই ডাবল বন্ডের দুইটা কার্বনকে সবসময় 1 আর 2 এর মধ্যে রাখতেই হবে, 1 আর 2 এর মধ্যে রাখতেই হবে। তুমি একটা জিনিস দেখো, খেয়াল করো, আমি যখন এটাকে 1 নাম্বার দিচ্ছি, এটাকে 2 নাম্বার দিচ্ছি, তখন তুমি বলো এই কার্বন আর এই কার্বনের মাঝখানে কি ডাবল বন্ড আছে? নাই। এই কার্বনের মাঝখানে কিন্তু ডাবল বন্ড নাই, তার মানে আমি কিন্তু এদেরকে 1 2 এর মধ্যে ভাবে দিতে পারছি না, ঠিক আছে?
তাহলে আমাকে কিভাবে নাম্বারিংটা করতে হবে, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, 1 2 এর মধ্যে ফেললাম 3 4। তাহলে এটার নাম হবে এবার তোমার বিউট 1,3 বিউট 1,3 ডাই ইন, রাইট, ডাই ইন, এটাই তো হওয়ার কথা। কিন্তু এটা একটা কি যৌগ, চাক্রিক যৌগ, তাহলে নাম হবে কি সাইক্লোবিউট 1,3 ডাই ইন, সাইক্লোবিউট 1,3 ডাই ইন। ওকে, আর এটার নাম কি হবে, এটার নাম হবে 4 ক্লোরো সাইক্লো হেক্স 1 ইন। ওকে, তোমরা সবাই দিয়ে দিছো সঠিক অ্যান্সার, গুড। ওকে ফাইন, ঠিক আছে ভাইয়ারা, ফাইন। আসো তাহলে এবার, তো আমরা এতক্ষণ ধরে তো নর্মাল সাইক্লিক যৌগের নামকরণগুলো কিভাবে করব সেটা আমরা দেখলাম। তো এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে তোমার নোমেনক্লেচার অফ বেনজিন ডেরিভেটিভস, নোমেনক্লেচার অফ বেনজিন ডেরিভেটিভস, ঠিক আছে, নোমেনক্লেচার অফ বেনজিন ডেরিভেটিভস। আচ্ছা, এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে আমাদের যে বেনজিন আছে, এই বেনজিনের যে যৌগগুলো আছে, মানে বেনজিনের সাথে যদি তোমার বিভিন্ন জিনিস থাকে, বেনজিনের সাথে যদি বিভিন্ন জিনিস থাকে, তখন তার নামকরণ আমরা কিভাবে করব। বেনজিনের সাথে কোনো জিনিস থাকলে তার নামকরণ আমরা কিভাবে করব। তো এইটা কি বলা হয়, নোমেনক্লেচার অফ বেনজিন ডেরিভেটিভস। তখন নামগুলো কিন্তু আমাদের এতক্ষণ ধরে যে নামকরণ পড়ে আসতো তার মতো হয় না, একটু ডিফারেন্ট হয়। এই যৌগগুলোর আবার একটা ডিফারেন্ট নামকরণ আছে। তো আমরা ফার্স্টে তার আগের পেজটা দেখব, এই পেজটা একটু দেখব, দেখার পর তারপরে আগের পেজে যাব আমরা। ওকে, এখন দেখো এই জিনিসটার নাম কি, এটার নাম হচ্ছে বেনজিন। এটা কি আমরা কি বলি বলো তো ভাইয়ারা, এটার নাম হচ্ছে আমাদের বেনজিন। সো দিস ওয়ান, এটা হচ্ছে আমাদের বেনজিন, ঠিক আছে, দিস ওয়ান, এটার নাম কি বেনজিন, এটাই আমাদের বেনজিন। এখন তোমরা বলবো ভাই এটা কিভাবে বেনজিন, বেনজিন তো সারা জীবন এরকম দেখছি। দেখো বেনজিনের এরকম দেখছো, ঠিক আছে, এই বেনজিনের প্রতি কোণায় একটা করে কার্বন থাকে আর একটা করে হাইড্রোজেন থাকে। বেনজিনের এই কোণায় একটা কার্বন একটা হাইড্রোজেন আছে, বেনজিনের এই কোণাও একটা কার্বন একটা হাইড্রোজেন, এখানেও একটা কার্বন একটা হাইড্রোজেন, এখানেও একটা কার্বন একটা হাইড্রোজেন, এখানেও একটা কার্বন একটা হাইড্রোজেন। অর্থাৎ বেনজিনের কিন্তু প্রত্যেকটা জায়গায় একটা করে কার্বন আর হাইড্রোজেন আছে। তো তুমি চাইলে এই হাইড্রোজেনকে বাইর করেও লিখতে পারো, আবার তুমি চাইলে হাইড্রোজেনকে ভিতরে ঢুকেও লিখতে পারো। অর্থাৎ তুমি চাইলে এই জায়গাতে এরকম ভাবেও লিখতে পারতা, এরকম ভাবেও লিখতে পারতা যে এখানে কোনো কিছু নাই, আমরা বলতাম যে এটাই বেনজিন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। বাট তুমি চাইলে বেনজিনকে এভাবে হাইড্রোজেনকে বের করে লিখতে পারো। সো দিস ইজ অলসো বেনজিন, একই জিনিস। এই বেনজিন থেকে তুমি যদি বেনজিনের এই হাইড্রোজেনটাকে সরায় দাও, বেনজিনের যদি হাইড্রোজেনটাকে সরায় দাও, মানে বেনজিন থেকে একটা হাইড্রোজেনকে বের করে ফেললা, তুমি বেনজিন থেকে একটা হাইড্রোজেনকে বের করে ফেললা, যদি বেনজিন থেকে একটা হাইড্রোজেনকে বের করে ফেলো, তাইলে যেই জিনিসটা পাওয়া যায় এটার নাম কি জানো, এটাকে বলা হয় ফিনাইল মূলক। এটাকে কি বলে, এটাকে বলা হয় ফিনাইল, ফিনাইল। ওকে, এটাকে আমরা বলি ফিনাইল মূলক। তাহলে বেনজিন থেকে একটা হাইড্রোজেন বের করে দিলে আমরা কি পাই ভাইয়া, আমরা হচ্ছে তোমার ফিনাইল মূলক পাই। তাহলে দিস ওয়ান, এটার নাম হচ্ছে আমাদের ফিনাইল মূলক, ফিনাইল মূলক, ক্লিয়ার। তাহলে বেনজিন থেকে হাইড্রোজেন সরাই দিলে কি পাওয়া যায়, ফিনাইল মূলক পাওয়া যায়। তাহলে এটার নাম হচ্ছে বেনজিন, এটার নাম হচ্ছে ফিনাইল। ওকে ফাইন, এই যে জিনিসটা বেনজিনের মধ্যে যখন CH3 থাকে, বেনজিনের উপরে যখন CH3 থাকে, তখন এটার নাম হয় মিথাইল বেনজিন। এর নাম কি, মিথাইল বেনজিন। ওকে, সো এটার নাম হচ্ছে মিথাইল, মিথাইল বেনজিন, বেনজিন। এই মিথাইল বেনজিনেরই ডাকনাম হচ্ছে টলুইন। এটার আরেকটা নাম কি, টলুইন, টলুইন। সো এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে টলুইন। এটা মিথাইল বেনজিন, বাট এর আরেকটা নাম কি, টলুইন। তো এটার প্রচলিত নাম হচ্ছে টলুইন, সেটাকে আমরা টলুইন নামেই চিনি। এটাকে আমরা মিথাইল বেনজিন নামে চিনি না, এটাকে আমরা কি নামে চিনি, টলুইন নামেই চিনি, ঠিক আছে। এটার নাম কি, টলুইন। তো তুমি যদি এই টলুইন থেকে একটা হাইড্রোজেন সরায় ফেলো, তুমি যদি টলুইন থেকে এই টলুইন থেকে একটা হাইড্রোজেন সরায়ে ফেলো, তাইলে যেই মূলকটা পাওয়া যায়, এই মূলকটার নাম কি জানো, এটাকে বলা হয় বেনজাইল মূলক। এটার নাম কি, বেনজাইল মূলক, বেনজাইল মূলক। ওকে, এটার নাম কি, বেনজাইল মূলক। ওকে, এই যে বেনজাইল, বেনজাইল থেকে তুমি যদি আরেকটা হাইড্রোজেন সরায় দাও, তাহলে দেখো কি হবে, দেখো টলুইন থেকে একটা হাইড্রোজেন সরাই দিছো, তাহলে এখানে হচ্ছে CH2 মাইনাস, রাইট, মানে মাইনাস মানে এক হাত ফাঁকা, কারণ একটা হাইড্রোজেন সরাই দিছো। এই বেনজাইল, এটার নাম বেনজাইল, বেনজাইল থেকে যখন আরেকটা হাইড্রোজেন সরাই দিবা, তখন এখানে হয়ে যাবে CH, এর দুই হাত ফাঁকা হয়ে যাবে। এই জিনিসটাকে বলা হয় বেনজাল,
এটার নাম কি? বেনজাল। বেনজাল। আর এই বেনজাল থেকে তুমি যখন আবার আরেকটা হাইড্রোজেন সরাই দিবা তখন সেটাকে বলা হয় বেনজো। এটার নাম কি বলতো? বেনজো। তাহলে দেখো তো কি বুঝলাম আমরা? বেনজিন থেকে একটা হাইড্রোজেন সরাইলে আমরা পাই হচ্ছে ফিনাইল, আর টোলুইন থেকে একটা হাইড্রোজেন সরাইলে আমরা পাই হচ্ছে বেনজাইল, সেই বেনজাইল থেকে আরেকটা হাইড্রোজেন সরাইলে পাই বেনজাল, সেটা থেকে আরেকটা হাইড্রোজেন সরাইলে পাই হচ্ছে বেনজো। ওকে, তাহলে কি? বেনজাইল, বেনজাল, বেনজো, বেনজাইল, বেনজাল, বেনজো। এই ক্লিয়ার কিনা ভাইয়ারা? ওকে ফাইন। এখন দেখো তুমি বোঝার ট্রাই করো। তো জিনিসটা হচ্ছে এই যৌগটার নাম কি? দেখো তো এটার নাম কি? এটার নাম হচ্ছে আমাদের বেনজাইল, রাইট? এটার নাম হচ্ছে বেনজাইল, তাই তো? এটার নাম হচ্ছে কি? বেনজাইল। তাহলে এই মূলকটার নাম যদি বেনজাইল হয়, তুমি বলো তো এই যৌগটার নাম কি হবে? একটু নিজেরা চিন্তা করো তো, একটু খেয়াল করো তো এই যৌগটার নাম কি হবে, একটু দেখো তো তোমরা। দেখো তো CH2, বেনজিনের সাথে CH2 আছে, তাহলে CH2 থাকলে নাম কি হয়? বেনজিনের সাথে CH2 থাকলে বেনজাইল। সেই বেনজাইলের সাথে দেখো ক্লোরিন আছে, তাহলে এটার নাম কি হবে? এটার নাম হবে বেনজাইল ক্লোরাইড। নাম কি? বেনজাইল ক্লোরাইড। ক্লোরাইড, এটার নাম হচ্ছে বেনজাইল ক্লোরাইড। ঠিক আছে? তুমি যদি তার পরের যৌগটার দিকে তাকাও, একটু খেয়াল করো, এখানে এই যৌগটার দিকে তুমি তাকাও, দেখো ভাইয়া এখানে তোমার কয়টা, এটা কি? এটা কি দেখো তো, এই যে বেনজাল, এটা কি? কার্বনের সাথে একটা হাইড্রোজেন, মানে বেনজিনের উপরে টলুইনের থেকে দুইটা হাইড্রোজেন কম আছে, তাহলে এটা কি? বেনজাল মূলক। সেই বেনজালের সাথে দেখো দুইটা ক্লোরিন আছে, তাহলে এটার নাম কি জানো? এটার নাম হবে আমাদের, এটার নাম হবে বেনজাল। বেনজাল, নাম কি? বেনজাল। কয়টা ক্লোরিন আছে? দুইটা ক্লোরিন আছে। এটা হচ্ছে বেনজাইল, এটা হচ্ছে বেনজাল, তার সাথে দুইটা ক্লোরিন আছে, তো দুইটা ক্লোরিন থাকলে নাম হয় কি? ডাই। বেনজাল ডাই ক্লোরাইড বা বেনজাইল ক্লোরাইডও বলে, কোনো সমস্যা নাই। বেনজাইল ক্লোরাইড যেই কথা, বেনজাইল ডাইক্লোরাইডও, বেনজাল ডাইক্লোরাইডও একই কথা। আমি যদি তার পরের কম্পাউন্ডের দিকে তাকাও, খেয়াল করো তো কি হয়েছে? বেনজিনের উপরে, বেনজিনের সাথে কি আছে? বেনজিনের সাথে তুমি খেয়াল করো তার পরের কম্পাউন্ডটাতে, এখানে তুমি দেখো বেনজিনের সাথে কি আছে ভাইয়া? CH3 আছে, CCl3 আছে। তো দেখো বেনজিনের সাথে এখানে আছে কার্বন, আর সেই কার্বনে যদি 3 হাত ফাঁকা থাকে সেটার নাম হয় কি? বেনজো। তাহলে এটার নাম কি? বেনজো ক্লোরাইড। এটার নাম হবে তোমার বেনজো ক্লোরাইড।